সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি খবর আছে আমার হাতে। আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন। ইরান আবার ইসরায়েলের একটি F-16 জঙ্গি বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হিট করেছে, বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট ইসরায়েল স্বীকার করেছে এইটুকু যে ইরান তাদের বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, কিন্তু বিমানের কোনো ক্ষতি হয়নি। এটা একটা খবর। আর একটা গুরুত্বপূর্ণ খবর আছে, সেটা আমি আপনাদেরকে জানাই। ইরানের তেলের উপর থেকে মোটামুটি একটা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আমেরিকা। আর একটা খবর হচ্ছে, ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে আমেরিকা হামলা চালিয়েছে। এই হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে অ্যাসেসমেন্ট চলছে। তবে ইরান বলেছে সেখান থেকে কোনো রেডিয়েশন ছড়িয়ে পড়েনি। রাশিয়া এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক অথরিটিকে বিষয়টি অ্যাসেস করার আহ্বান জানিয়েছে। এছাড়া আরেকটি বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটি হচ্ছে যে আপনারা সম্ভবত দুপুরের ভিডিওতে শুনেছেন বা অন্যান্য মাধ্যম থেকে হয়তো শুনে থাকবেন যে দিয়াগো গার্সিয়া দ্বীপে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের উপকূল থেকে দিয়াগো গার্সিয়ার দূরত্ব হচ্ছে 4000 কিলোমিটার। এই জায়গায় প্রশ্ন আসছে যে এই ঘাঁটিটা ব্রিটিশ ঘাঁটি, তার মানে ব্রিটিশ ঘাঁটিতে হামলা চালানোর অর্থ হচ্ছে ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা। ইরান এইরকমভাবে অনেকের সাথে তো জড়িয়ে পড়ছে, তাহলে কি হতে যাচ্ছে আসলে? এবং ইরান এই সাহস বা শক্তি পাচ্ছে কোথায়, যার কারণে যে কোনো দেশের বিরুদ্ধে তারা হামলা চালাতে বা যে কোনো দেশকে থ্রেট দিতে মোটেই ভয় পাচ্ছে না? আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, প্রথমেই আলোচনা করি ইরান কিভাবে আজকে ইসরায়েলের একটি F-16 জঙ্গি বিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করলো। ইরানের প্রেস টিভি জানিয়েছে বা আল জাজিরায় এই খবরটা এসছে, আবার রাশিয়া টুডেতেও খবরটা এসছে। খবরটা হচ্ছে যে আজ বিকেল 3:45-এর দিকে ইরানের মধ্যাঞ্চলের আকাশে ইসরায়েলের এই বিমানটিকে শনাক্ত করে ইরান। এরপর এই বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং ক্ষেপণাস্ত্র বিমানে আঘাত করে, কিন্তু বিমানটি ভূপাতিত হয়েছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছে না ইরান। আর ইসরায়েল স্বীকার করেছে যে ইসরায়েলের একটি F-16 জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, কিন্তু বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েল বা আমেরিকা তাদের ক্ষয়ক্ষতির কথা সবসময় গোপন করে আসছে এবং গোপন করে। তার কারণ হচ্ছে, আমি সবসময় বলি বা আন্তর্জাতিক বিশ্লেষকরাও তাই বলেন এবং তাই মনে করেন যে ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধে ক্ষয়ক্ষতির কথা বললে, অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার ক্ষয়ক্ষতির কথা বলা মানে তাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা, তাদের অস্ত্রের কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা, তাদের অস্ত্রের বাজার ঝুঁকির মুখে ফেলা এবং তাদের প্রভাব প্রতিপত্তি সারা বিশ্বে কমে যাওয়া। এই সমস্ত কারণে ইসরায়েল এবং আমেরিকা কখনোই ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় তাদের ক্ষয়ক্ষতির কথা বলতে চায় না এবং এ ব্যাপারে কড়াকড়ি আরোপ করা আছে, সেন্সরশিপ আরোপ করা আছে। আমরা এই কয়েকদিনের যুদ্ধে যে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে জানছি, কিন্তু আমেরিকা বা ইসরায়েলের মূলধারা গণমাধ্যম থেকে কিন্তু খুব একটা আসছে না। আমেরিকার নিউ ইয়র্ক টাইমস, CNN, ওয়াল স্ট্রিট জার্নাল বা ব্লুমবার্গ এই রকমের কিছু কিছু মিডিয়া খবর দিলেও, মাঝে মাঝে কিছু খবর দিলেও ইসরায়েলের কোনো পত্রিকা খবরই দিচ্ছে না। ইসরায়েলের পত্রপত্রিকা বা টেলিভিশন চ্যানেলগুলো দেখলে মনে হবে যেন মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধই নেই, ইসরায়েল ইরানের সাথে কোনো যুদ্ধই করছে না, ইরান ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্রই মারছে না। আর একটা বিষয় আপনারা খেয়াল করে থাকবেন, আমি বলি, এর আগেও বলেছি মনে হয়, ইরান যে সমস্ত ক্ষেপণাস্ত্র ছোড়ে তা ইসরায়েলের কোথায় কোথায় গিয়ে হিট করে জানেন? ইসরায়েলের গণমাধ্যমের বক্তব্য অনুসারে ইসরায়েলের ছোট বাচ্চাদের যে কিন্ডারগার্টেন আছে সেখানে, ডে কেয়ার সেন্টারে, তারপরে বুড়ো বুড়ি থাকে বৃদ্ধাশ্রম, এইরকম জায়গায়, আর
ফাঁকা জায়গায় যেখানে কোনো লোকজন গাড়ি ঘোড়া কিছুই থাকে না। আর যদি কোনো কারণে দুই একটা ক্ষেপণাস্ত্রে, ইরানের দুই একটা ক্ষেপণাস্ত্রে যদি ইসরায়েলের কোনো লোক আহত হয়, তারা নিশ্চিতভাবে হয় একদম শিশু, আর না হলে 70 বছরের বেশি বয়সী বুড়ি বা বুড়ো। এছাড়া ইসরায়েলের কোনো লোকজন ইরানের ক্ষেপণাস্ত্রে মারা যায় না। ইরানের কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিল্ডিং, প্রতিরক্ষা সদর দপ্তর, বিমানবন্দর বা কোনো কৌশলগত স্থাপনা, তেল ডিপো, কোথাও কোনো সময় হামলা চালাতে পারে না, আঘাত হানতে পারে না। ইরানের ক্ষেপণাস্ত্রের কোনো ক্ষমতাই নেই। ইসরায়েলি মিডিয়ার বক্তব্য এমন থাকে। আমার প্রশ্ন হচ্ছে যে ইরানের ক্ষেপণাস্ত্রের যদি কোনো ধার না থাকে, ইরানের ক্ষেপণাস্ত্রে যদি কোনো লোক মারা না যায়, বা ইরানের ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের যদি কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে, তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে তাদের নেতারা, কর্মকর্তারা এত উদ্বিগ্ন কেন ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে? তারা এত বেশি চেঁচামেচি করে কেন যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকতে পারবে না? ইরানের পরমাণু কর্মসূচি যেমন থাকতে পারবে না, তেমনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকতে পারবে না। বিরাট প্রশ্ন না? এক অদ্ভুত ব্যাপার। মানে এখান থেকে বোঝা যায় যে ইসরায়েল সমস্ত সবকিছু গোপন করে। কেন গোপন করে? গোপন করে কয়েকটা কারণে। আমি একটু আগেই বলেছি যে তাদের অস্ত্রের বাজার প্রভাব প্রতিপত্তি পড়ে যাবে। পাশাপাশি ইসরায়েলে যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে ইহুদিরা এসে বসবাস করে, তারা তো এসেছে এখানে আরাম শান্তিতে, খাবে দাবে, ফুর্তি মারবে, থাকবে আরামে। এই জন্য এরকম যুদ্ধের ভিতরে থাকার জন্য তো আসেনি, জীবন দেওয়ার জন্য তো আসেনি। যদি মরেই যেতে হয় তাহলে এখানে এসে মরবে কেন? এই হলো তাদের প্রশ্ন। সেই জন্য তাদেরকে নিরাপদে নিশ্চিন্তে রাখতে, ভোগ বিলাসের ভেতরে মত্ত রাখতে এই যুদ্ধের কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর গণমাধ্যমে দেয় না। তো যাই হোক, ইরান আজকে ইসরায়েলের যে F-16 জঙ্গি বিমানের যেটা হামলা চালিয়েছে, সেটা ছিল সারফেস টু এয়ার মিসাইল, অর্থাৎ ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হিট করেছে। এটা ইরানের গণমাধ্যম থেকে জানা গেল মাজিদ ইনফ্রারেড গাইডেন্স সিস্টেম দিয়ে এই বিমান ট্র্যাকিং সিস্টেম করেছে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অর্থাৎ ইরানের একেবারে কমপ্লিটলি নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলের F-16 জঙ্গি বিমানে হামলা চালানো হয়েছে। আমি আপনাদেরকে এখানে একটা তথ্য দিয়ে রাখি, আমি আশা করছি আগামীকাল এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। শুধু এখানে একটা তথ্য দিয়ে রাখি, এই যে ইরান এই পর্যন্ত যুদ্ধ শুরু করে 200-র বেশি ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিমান ভূপাতিত করেছে। এদিকে ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র যেটা, তাতে হামলা চালিয়েছে। একথা ইরানের গণমাধ্যমে এসেছে, ইসরায়েলি গণমাধ্যমে এসেছে, রাশিয়ার গণমাধ্যমে এসেছে, আল জাজিরাতে এসেছে, সব জায়গায় এসেছে। এবং ইরান বলছে যে এখান থেকে কোনো রেডিয়েশন অর্থাৎ তেজস্ক্রিয়তা ছড়ায়নি। পরমাণু কেন্দ্রে হামলা চালালে তো সেখান থেকে রেডিয়েশন ছড়িয়ে পড়ে, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে, মানুষের মৃত্যু ঘটে, বিভিন্ন রকমের বিপদ আপদ আসে, বিভিন্ন রকমের রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে, ভয়ঙ্কর একটা ব্যাপার এটা। তো ইরান বলছে যে এখান থেকে কোনো রেডিয়েশন ছড়ায়নি। আর রাশিয়া বলেছে যে এই হামলাটা করেছে আমেরিকা, ইসরায়েল, তার নিন্দা জানিয়েছে। আর ইসরায়েল বলেছে আমরা হামলা করিনি, এটা করেছে আমেরিকা। তো যাই হোক, যেই করুক না কেন, এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে করা হয়েছে। প্রথমত, একটা পরমাণু কেন্দ্রে হামলা চালানো মানেই সেই দেশের জনজীবন ঝুঁকির মুখে পড়ে, রেডিয়েশন ছড়িয়ে পড়ে। এটা গেল এক। দুই হচ্ছে, ইরান যেহেতু এনপিটিতে সই করা একটা দেশ, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি যেটা এনপিটি, তাতে সই করা একটা দেশ, অতএব ইরানের পরমাণু কর্মসূচিতে কেউ এইভাবে হামলা চালাতে পারে না। এটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং অবৈধ, অন্যায়, এটা এর বিচার হওয়া উচিত। রাশিয়া এর প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে, এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা, তিনি দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে আন্তর্জাতিক অথরিটি যেটা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA যেটা, তাদেরকে আহ্বান জানিয়েছে দ্রুত এটা অ্যাসেস করতে, যে আসলে ক্ষয়ক্ষতি কি পরিমাণে হলো এবং সেখান থেকে রেডিয়েশন ছড়িয়ে পড়ছে কিনা। রাশিয়া আশঙ্কা করেছে এই ধরনের হামলার কারণে মধ্যপ্রাচ্য এবং ইরানে একটা বিপর্যয় সৃষ্টি হতে পারে। সুপ্রিয় দর্শক, আর একটা গুরুত্বপূর্ণ খবর আছে, সেটা আমি আপনাদেরকে জানাই।
ইরানের তেলের উপর থেকে মোটামুটি একটা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আমেরিকা। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন যে আগামী 19 এপ্রিল পর্যন্ত ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এর মূল কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে যে তেলের সংকট হয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে, বা ইরানের উপরে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব এই সমস্ত দেশের উপর যে পাল্টা হামলা চলছে, এই কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে, গ্যাসের সরবরাহ কমে গেছে। অর্থাৎ টোটাল জ্বালানির দাম বেড়ে গেছে অনেক। আজকেই $112 ক্রুড অয়েল বিক্রি হচ্ছে। তো অনেক বেশি দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আমেরিকা চেষ্টা করছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, জ্বালানির দাম ঠিকঠাক রাখার জন্য, সহনীয় পর্যায়ে রাখার জন্য, কিন্তু তারা পারবে না। তো এই লক্ষ্যে ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিয়েছে, কারণ হরমুজ প্রণালী দিয়ে ইরান তার নিজের ইচ্ছা মতো তেল পরিবহন করতে পারছে। ইরানের উপর থেকে যদি নিষেধাজ্ঞা তুলে নেয় তেলের উপর থেকে, তাহলে জাপান, সাউথ কোরিয়া এবং মালয়েশিয়া এই 3টা দেশ ইরান থেকে তেল নিতে পারবে। তাইলে আন্তর্জাতিক বাজারে আর কিছুটা চাপ কমে। কিন্তু আন্তর্জাতিক বাজারে এই গত 19-20 দিন 21 দিনের যুদ্ধে যে চাপ সৃষ্টি হয়েছে, এটা খুব বড় কিছু হবে না। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও বড় কিছু হবে না। কিন্তু এখানে মজার যে ব্যাপারটা, গুরুত্বপূর্ণ দিক যেটা এখানে, সেটা হচ্ছে এই আমেরিকা এবং ইসরায়েল ইরানকে চেপে ধরতে এসে এখন নিজেরাই চাপের মুখে পড়েছে। ইরান বরং তাদেরকে চেপে ধরেছে, এমনভাবে চেপে ধরেছে, এমনভাবে রুখে দাঁড়িয়েছে এবং এমনভাবে পাল্টা হামলা চালাচ্ছে যে এখন ইরানের তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে তারা বাধ্য হয়েছে। আপনার খেয়াল করেন যুদ্ধের পরিস্থিতি কোথায়। এর ভিতরে আমেরিকা আর একটা দাবি করেছে যে ইরানের মিসাইল সিটির উপরে হামলা চালিয়েছে ইরানের উপকূলীয় অঞ্চলে নাকি, তার কারণে হরমুজ প্রণালীতে যে ইরানের একচ্ছত্র আধিপত্য ছিল সেটা নাকি ডিগ্রেডেড, একটু কমেছে। কিন্তু আসলে এই একটা ভুয়া খবর, এটা সঠিক খবর না। এই কারণে যে যদি কমতো তাহলে তো ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো কারণ ছিল না। আর তো এতক্ষণ তো আমেরিকার সেনারা হরমুজ প্রণালী কন্ট্রোল করতো, তা কি করতে পারছে না। ওই যে ডোনাল্ড ট্রাম্প প্রায় সময় বলে থাকে না, ইরানকে ধ্বংস করে দিয়েছি, ইরানের বিমান বাহিনী ধ্বংস, নৌবাহিনী ধ্বংস, ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস, এরকম বলে না, ওই রকম আর কি, মানে ফাঁকা বলি ছাড়া, কিন্তু প্রকৃতপক্ষে আসল কাজটা হয়নি। আজকের এই আলোচনা আমি শেষ করবো এখন। যে আলোচনা দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে এই, আপনারা সবাই জানেন যে দিয়েগো গার্সিয়াতে গতকাল ইরান হামলা চালিয়েছে 2টো ক্ষেপণাস্ত্র ছুড়ে। দিয়েগো গার্সিয়া হচ্ছে মূলত ব্রিটেনের একটি সামরিক ঘাঁটি, একটা দ্বীপ ভারত মহাসাগরে। ইরান থেকে এর দূরত্ব 4000 কিলোমিটার। এই হামলার মধ্য দিয়ে অনেকেই মনে করছেন বা আশঙ্কা করছেন যে ইরান হয়তো ব্রিটেনকেও এই যুদ্ধের ভেতরে জড়িয়ে নিল। এখানে ইরান হামলা করেছে যে কারণে, মূলত সেটা হচ্ছে যে ব্রিটেনকে মেসেজ দিয়ে যে যদি তুমি ঘাঁটি ব্যবহার করতে দাও আমেরিকাকে, তাহলে তোমারও নিস্তার নেই, তোমার উপরেও হামলা হবে। এখন অনেকের যে আশঙ্কা যে এতে ব্রিটেনও জড়িয়ে গেল, কতটা দেশকে মোকাবেলা করবে ইরান, এবং এই শক্তি বা সাহস পাচ্ছে কোথা থেকে ইরান? এতে কি ইরান বিপদে পড়তে যাচ্ছে নাকি কোনো পেছনে কেউ আছে? আমি আপনাদেরকে বলি, ইরান অবশ্যই আন্তর্জাতিক অঙ্গনে একা না, আপনারা মনে রাখবেন। নিশ্চিত থাকেন এর পেছনে রাশিয়া, চীন আছে, উত্তর কোরিয়া তো থাকবে। এখানে ইরান জানে যে এই ঘটনা ঘটলে আন্তর্জাতিক অঙ্গনে এর প্রভাবটা কি পড়তে পারে। এটা জানার পরেও এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই কারণে যে ব্রিটেনকে মেসেজ দেওয়া দরকার ছিল, সেই মেসেজটা দিয়েছে। এখন ব্রিটেন যদি মেসেজটা নিতে পারে ভালো কথা, যদি না নিতে পারে তাহলে হয় যুদ্ধে জড়িয়ে যাবে, নইলে আমেরিকাকে হেল্প করবে, ইরান সেখানে হামলা চালাবে এবং ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ সম্পদ এখন ঝুঁকির মুখে পড়বে। এইটা করার পেছনে যে কারণ, প্রথমত এবং প্রধানত ইরান তার নিজের শক্তি, তার ইমানি শক্তি ইত্যাদির উপর ভরসা করে, বিশ্বাস করে প্রথমত। দ্বিতীয়ত, চীন এবং রাশিয়ার সাথে ইরানের যে চুক্তি আছে 25 বছরের চুক্তি, এটা কোনো সাধারণ চুক্তি না। এই চুক্তিতে এইভাবেই কথা আছে, সামরিক চুক্তি তো বটেই, বিভিন্ন রকমের চুক্তি এর ভিতরে আছে। এর ভিতরে সামরিক চুক্তির ব্যাপারে বলা হয়েছে যে যদি এক দেশ আক্রান্ত হয় অন্য দেশ তাতে জড়িয়ে পড়তে পারবে।
এ হলো সহজ কথা। আর আপনারা নিশ্চিত থাকুন, চীন রাশিয়ার স্ট্রং সাপোর্ট আছে বলেই ইরান এত এত দেশের বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছে, বাট কেউ কিছু বলছে না। মূলত তারাও চীনের কাছে আটকা। এখানে আমেরিকাকে কোণঠাসা হতেই হবে, ব্যাপারটা এরকম। তার যদি বিশ্বযুদ্ধের পর্যায়ে চলে যায়, তাহলে আমার মনে হয় যে চীন এবং রাশিয়া তাতেও জড়িয়ে পড়বে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আর খুব লম্বা করব না, এখানে শেষ করতে চাই। এটা নিয়েও সামনের দিনগুলোতে আমি আরও আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকের আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে প্রশ্ন রাখি। এর আগে ইরান আমেরিকার একটি F-35 যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপরে ইসরায়েলের এই F-16 জঙ্গি বিমানে হামলা করলো। এর আগে F-15 বিমান ভূপাতিত করেছে। এই সমস্ত সবকিছুতে আপনাদের কাছে কি মনে হয়? আমেরিকা এবং ইসরায়েল যে মিথ সৃষ্টি করে রেখেছিল যে তাদের এই বিমানগুলো কেউ কোনোদিন ধরতে পারবে না, মারতে পারবে না, আসলে কি ইরান সেই মিথ ভেঙে দিল কিনা? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।